মইনিও আপনার টেলিফোন করল এবং এক কথাই বললেন যে চেয়ারম্যান সাহেব আমি তো কোনো রিকোয়েস্ট এ পর্যন্ত করি নাই, আমার চিটাংয়ের চাচ্ছেও খেয়ে ব্রিগেডিয়ার হাসান নাসির বলল আপনি তো কারো কথা শুনতেছেন না, তো আমার এই রিকোয়েস্টটা রাখেন। ওর বদলির কথা যখন আমি বললাম তখন সাথে সাথে 4 জন মেম্বার বললেন স্যার এই ছেলেটাকে গাঁটাবেন না, ও খুব পাওয়ারফুল, তারে বদলি করে আপনি রাখতে পারবেন না। আমি বললাম কেন? বলে স্যার পারবেন না এই কারণে তার একটা আছে, সে ব্যবহারে খুবই পলিশড। এটা আমিও স্বীকার করি, আমি চাকরির থেকে আসার পরও 2 অকেশন তার সাথে আমার দেখা হয়েছে। হি ইজ ভেরি পোলাইট, ভেরি পলিশড, কিন্তু বললো যে ওরা রাখতে পারবেন না, কারণ বললো যে সে জয়েন্ট কমিশনার হইলেও তার ক্ষমতা অনেক উপরে। সে ফাইন্যান্স মিনিস্টার কিবরিয়া সাহেব থাকলে ওনার বেডরুমেও যেতে পারতেন, কিবরিয়া সাহেব থাকতে সাইফুর রহমান সাহেবের বেডরুমেও যেতে পারতেন, গিয়েছেন, এবং সাইফুর রহমান সাহেবের ওয়াইফ মারা যাওয়ার পর কবরে কান্নাকাটিও করেছে। তো এটা আমি আগেও একবার বলেছি চ্যানেলে, আমি বেকায়দায় পড়ে গেলাম যে আমি আর কোথায় থাকি তাহলে। যদি 4 জন মেম্বার একসাথে বলে তাকে নাড়াবেন না, রাখতে পারবেন না, তো আমার জন্য এসিড টেস্ট হয়ে গেল। আমি যদি এখন মেম্বারদের কথা তাকে বদলি না করি তাহলে মেম্বার সাহেবরাও আমাকে ভাবতে পারে যে ভয় পেয়েছি। আবার আমিও আবার এই কথাটা তো বাইরে রুটে যাবে পরে, কেউ তো কোনো কিছু রাখে না, রুটে যাবে যে এইভাবে বলার পরে করে না। আমি বললাম যে না, বদলিটা আমি করব। আমি বদলি অর্ডার করে পাঠিয়ে দিলাম, কিন্তু টু মাই আটার সারপ্রাইজ সমস্ত তো ফ্যাক্সে পাঠিয়ে দেওয়া হয়েছে। একমাত্র মতিউরি ওটা পাওয়ার পরে আমার আইআরডি অফিসে আমি একটু কাজ করছিলাম, সেখানে গিয়ে হাজির হয়েছে। আমি ঢুকতে দিই নাই, কথা বলি নাই। তারপরে সে আমার বাসায় চলে আসছে ধানমন্ডি 3 নম্বর রোডে। নিচের থেকে 2-3 বার রিকোয়েস্ট পাঠাইলো, বাট আই ডিড নট মিট, বলছি যে না, তাকে রাজশাহী যেতে হবে। তারপরে আমি ভাবতে পারি নাই, ওরা ক্ষমতাশালী বলছে, কিন্তু ক্ষমতা কতটুক তার সেটা আমি বুঝতে পারিনি। পরে দেখি যে চিটংয়ের ব্রিগেডিয়ার হাসান নাসির সেখান থেকে সুমোটো একটা অর্ডার করে দিল। তারা মার্শাল ল দেয় নাই, কিন্তু মার্শাল লর মতো নিজেদের ক্ষমতা এক্সারসাইজ করতেছিল। উনি অর্ডার করে দিলেন যে কমিশনার ফরিদকে বদলি করেছি, ফরিদ এবং মতিউর এই 2 জনকে তাদের পারমিশন ছাড়া রিলিজ করা যাবে না। এবার আরেক বেকাতায় পড়লাম। এখন মনে হচ্ছিল যে মেম্বার সাহেবদের কথা শুনি ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলা, তো চুপ থাকলে ভালো হইতো। এখন ব্রিগেডিয়ার হাসান নাসির 2 দিনের যুগী বাতেরে অন্য, এরা ওই যে 111-এর সেনা সমর্থিত, সেনা নির্দেশিত সরকার। এবার আরও বেকায়দে পড়লাম। নাসির সাহেবরে বললাম যে কী জন্য? বলে স্যার আমি আসতেছি। ব্রিগেডিয়ার হাসান নাসির আমার রাজস্ব বোর্ডে আসলে বলে স্যার ওকে আমার দরকার। দেখলাম যে ও কথা মিলে গেল। কেন দরকার? বলে যে অন্য অফিসার যেগুলো আছে এদের লুফলসগুলা, উইকনেসগুলো আমি তার থেকে আদায় করব। তাহলে তাহলে আপনাদের জন্য অসুবিধা হবে না? আপনারা যখন চলে যাবেন তখন তো এ আবার আপনাদের উইকনেস লুফলগুলো অন্যত্র বলবে। বলে যে আমাদের কাজ সারলে সেরে ফেলে তাহলে আমি এটা করব না। ক্যান্সেল করতে অর্ডার করলো, আমি করি নাই। ওরা ওটা লিখলো, সেটা মানলাম না। পরে দেখলাম যে ওদের মাধ্যমে হোক যেভাবে হোক, এরপরে মেজর জেনারেল সিনা ইবনে জামালিও আমাকে টেলিফোন করলেন যে এই অর্ডারটা একটু বাতিল করতে হবে। আচ্ছা ঠিক আছে, ফরিদদেরটা সহ বলছি, কমিশনার ফরিদকে না হয় আমরা ছেড়ে দেব, কিন্তু মতিউরেরটা বাতিল করেন। আমি তাজ্জব হয়ে গেলাম যে কি চেয়ারম্যান হইলাম, এমনি তো সেক্রেটারি আইআরডি এটা কেউ চিনেই না, চেয়ারম্যান হইলাম এটাও থাকবে না, ওরা ডিকটেট করতে চায়। বললাম যে জামালি সাহেব পারবো না। তারপর দেখে আরো ক্ষমতা তো 3 উদ্দিনের সরকার তো তখন, হ্যাঁ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, হ্যাঁ, তো ইয়াজউদ্দিন তো নাম কাও আসতে, ওটা তো কোনো ইয়ে ছিল না। তো পরে দেখি মাসুদ সাহেবও টেলিফোন করলেন যে এটা একটু করতে হবে। বললাম যে না, সম্ভব না। এরপরে দেখি আর্ম ফোর্সেস ডিভিশন থেকে আবার রিটেন একটা অর্ডার এসে গেল তাদের, যে একে রিলিজ করা যাবে না, ও থাকবে। চিন্তা করেন। বললাম যে না, তাও পালন করবো না, এটা দিয়ে কোনো অ্যাকশন হবে না। তো তখন বললো যে ঠিক আছে, চিফ আপনার সাথে কথা বলবে। চিফ মানে তখনকার ক্ষমতার একমাত্র ব্যক্তি মইনিউ। ফখরুদ্দিন সাহেব তো প্রধান উপদেষ্টা। তো ফখরুদ্দিন সাহেব তো নামকাবাস্তে ছিলেন, মেইন ক্ষমতা ছিল মইনিউ এবং তাদের এই কয়েকজনের কাছে। ঠিকই তুমি 28 প্রাইজ দেখে যে মইনিউ আমার টেলিফোন করল এবং এক কথাই বললেন যে চেয়ারম্যান সাহেব আমি তো কোনো রিকোয়েস্ট এ পর্যন্ত করি নাই,
আমার চিটাংয়ের চাচ্ছেও খেয়ে ব্রিগেডিয়ার হাসান নাসির বলল, ওরা আপনি তো কারো কথা শুনতেছেন না, তো আমার এই কি রিকোয়েস্টটা রাখেন। আমি রিফিউজ করলাম যে স্যার তাহলে তো আর আমার চেয়ারম্যানগিরি থাকে না, এই অবস্থা আগের থেকে এগুলো শুনছি। এক কাজ করেন স্যার, আমার বদলি হওয়ার পরে আমার বদলি করে দিলে পরে তারে নিয়ে আসেন, এখন আমি করব না। তো উনি বললেন যে আচ্ছা আমি পরে আপনার সাথে আবার কথা বলবো। ভাগ্যিস তিনি আর পরে নিয়ে আমার সাথে কথা বলেন নাই, আমি অর্ডার ক্যান্সেল করি নাই, মধ্যুর হ্যাড টু গো।